অন্যদিকে পুলিশ কিন্তু একেবারে তৈরি রয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। আমি সুকান্তর কাছে চলে যাব। সুকান্ত, একেবারে ডিআই অফিসে তালা লাগানোর দিনও আমরা দেখেছিলাম পুলিশি সক্রিয়তা, এবং বিকাশ ভবনে দরজা ভেঙে যেদিনকে ঢুকেছিলেন এই আন্দোলনকারী চাকরিহারারা, সন্ধ্যেবেলা পুলিশ কিভাবে চড়াও হয়েছিল তাদের ওপর, রক্তাক্ত হয়েছিলেন তারা, গায়ের জোরে তাদেরকে তুলে দেওয়া হচ্ছিল। আজ যে কর্মসূচি তারা নিয়েছেন, পুলিশ কিন্তু আগাম সতর্কতা নিয়েছে, আগে থেকে তাদের জমায়েতে বাধা দেওয়া হচ্ছে। ছবিটা দেখবো, পুলিশি সক্রিয়তা। দেখো, তুমি দেখতে পাচ্ছ ডিসি এসএসডি বিদিশা কলিতা এবং অন্যান্য ডিভিশনের যারা ডিসিরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে চাকরি প্রার্থীদের খুব কাছে চলে এসেছেন। প্রিজন ভ্যান রেডি করা হয়েছে, ফের কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। আরেকবার তোমাকে শোনাবো অ্যানাউন্সমেন্ট। বাধ্য থাকলাম, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এখানে অযথা জমায়েত করবেন না। আমাদের বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনারা যেহেতু যাচ্ছেন না, আমাদের কিন্তু আপনাদের গ্রেফতার করতে বাধ্য থাকছি। স্পষ্টত তুমি শুনলে যে গ্রেফতার করতে বাধ্য করবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে পুলিশ পুরো যে জায়গা তা কিন্তু ঘিরে নিয়েছে। এসএসডি ডিভিশনের যারা অফিসাররা রয়েছেন বা যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা কিন্তু একেবারে চাকরি প্রার্থীদের সামনে এসেছেন। সামনে পরপর প্রিজন ভ্যান কিন্তু দাঁড়িয়ে একেবারে পোস্ট করে রাখা হয়েছে বা ডিপ্লয়মেন্ট করে রাখা হয়েছে। এবং সেই কারণে কিন্তু যেটা বলা হচ্ছে যে যদি না দ্রুত এখান থেকে তারা সরে যান তাহলে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হবে। এবং গোটা যে চত্বর তুমি দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগে শিয়ালদা একেবারে কোর্টের সামনে যে ডিপ্লয়মেন্ট ছিল, সেই ডিপ্লয়মেন্ট কিন্তু এখন অনেকটাই শিয়ালদা স্টেশনের কাছে চলে এসেছে, যেখানে মহিলা যারা পুলিশ কর্মী তাদের সংখ্যাই কিন্তু অনেকটাই বেশি। আমরা দেখেছি এর আগে গত 15 তারিখে বিকাশ ভবনের সামনে ঠিক কি ঘটেছিল, এবং সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে কিন্তু আমরা দেখলাম ডিসির তরফে বারবার ইনস্ট্রাকশন দেওয়া হলো যে লাঠি চার্জ করা যাবে না। প্রয়োজনে কিভাবে একের পর এক শিক্ষার্থী চাকরি প্রার্থী তাদেরকে তোলা হবে সেটা কিন্তু তিনি একবারে ডেমনস্ট্রেট করে দিলেন। এবং আমরা দেখতে পেলাম যে একেবারে কাছে তারা কিন্তু যাচ্ছেন চাকরি প্রার্থীদের। এখন দেখার যে তাদেরকে গ্রেফতার করার যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল আলটিমেটলি তাদেরকে গ্রেফতার করা হয় কিনা। আমরা দেখতে পেলাম ডিসি এসএসডি রয়েছেন বিদিশা কলিতা, তার পাশে রয়েছেন পাপিয়া সুলতানা, কলকাতা পুলিশের আরো একজন উচ্চপদস্থ আধিকারিক। এছাড়া অন্যান্য যারা ডিসিরা রয়েছেন, ডিসি ইএসডি ডিভিশন, এসিডি ডিভিশন প্রত্যেকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেটা তারা কিন্তু আরো কাছাকাছি গেলেন। কি কথা বলছেন আমরা জানার চেষ্টা করব। শিয়ালদা স্টেশনের ভেতরে যাচ্ছেন কিন্তু এসএসডি বিদিশা কলিতা, অর্থাৎ যে চাকরি প্রার্থীরা বাইরে বসেছিলেন তারা যেখানে বসে রয়েছেন বা জমায়েত করে রয়েছেন সেইখানে তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছেন, তাদের সাথে কথা বলতে চাইছেন পুলিশের আধিকারিকেরা। তাই তারা কিন্তু শিয়ালদা স্টেশনের ভেতরে যাচ্ছেন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তার ভেতরে কিন্তু তারা যাচ্ছেন। তারা ফের বেরিয়ে আসছেন, কারণ যে চাকরি প্রার্থীরা এতক্ষণ বাইরে বসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে নিরাপদ দূরত্বে সরে গিয়েছেন। এবং পুলিশের তরফে যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল যে যেহেতু তাদের কোনো পারমিশন নেই বা অনুমতি নেই, সেই কারণে কিন্তু তারা এই চত্বরে বসতে পারবেন না বা কোনো রকমভাবে বিক্ষোভ দেখাতে পারবেন না। 11টার সময় যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই মোতাবেক কিন্তু ইতিমধ্যে প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী তাদের জড়ো হওয়ার কথা ছিল, তার মধ্যে কিছু সংখ্যক এসেছে। এবং তারপরেই কিন্তু আমরা দেখলাম বারবার পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে। এবং পুরো যে ফোর্স, সেই পুরো ফোর্স শিয়ালদা স্টেশনে যে এক্সিট পয়েন্ট রয়েছে সেখানে তাদেরকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। অর্থাৎ কোনোভাবে যে সময়সূচি 11টা তারপর থেকে কাউকে এখানে থাকতে দেওয়া হবে না, এটা কিন্তু বারবার বলা হচ্ছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে আজকে নবান্ন অভিযানের যে কর্মসূচি তা কিন্তু কোনোভাবে এই শিয়ালদা চত্বর থেকে বের করতে একেবারে যাতে না হয় সেটাই বদ্ধপরিকর পুলিশ। এবং সেই কারণে 4টি ডিভিশনের, নর্থ ডিভিশন, ইএসডি ডিভিশন, এসিডি ডিভিশন এবং অবশ্যই এসএসডি ডিভিশন থেকে পর্যন্ত কিন্তু প্রচুর ফোর্স আনা হয়েছে। একের পর এক আমি আরো একবার দেখানোর চেষ্টা করব। সামনে প্রিজন ভ্যান তুমি দেখতে পাচ্ছ, সেখানে সেগুলোকে ডিপ্লয় করা হয়েছে এবং পরিষ্কার ইনস্ট্রাকশন, লাঠি চার্জ করা যাবে না। কিভাবে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হবে সেটা কিন্তু ডিসির তরফে একেবারে ডেমনস্ট্রেট করা হলো। পুরো যে এরিয়া সেখানে কিন্তু এই মুহূর্তে ব্যাপক পুলিশ পোস্টিং রয়েছে বা ডিপ্লয়মেন্ট রয়েছে। এই মুহূর্তে সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং শুরুতেই যাতে একেবারে ছত্রভঙ্গ করে দেওয়া যায়, জনতার জমায়েত যাতে কোনোভাবে না হয় আন্দোলনকারীদের, সেই উদ্যোগ কিন্তু পুলিশ নিচ্ছে। কিন্তু আন্দোলনকারীরা কি ভাবছেন, কি করবেন পুলিশ এই তৎপরতার সামনে পড়ে